রমাজানের আগের মাসটি শাবান মাস। এই মাসটার ফজিলত নিয়ে মানুষদের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে, বাংলাদেশ সহ তারপরে পাকিস্তান, ভারত, এই যেগুলি মুসলিম দেশ আছে আর কি এই ভারতবর্ষে, তাদের মধ্যে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণভাবে উদযাপিত হয়ে থাকে। এতটা গুরুত্ব দেওয়া হয় যে এই মাসটাকে নিসফু শাবানের রাতকে ভাগ্য রজনী বলে থাকে। ভাগ্য পরিবর্তন হয় এবং হালুয়া রুটি 50 জোড়া রুটি তৈরি করে, এর মধ্যে হালুয়ার ব্যবস্থা করে, তারপরে মসজিদগুলিতে আলোকসজ্জা করে। এই রাতটা আসলে পরে ঝাড়বাতি ব্যবস্থা করে, তারপরে আরও অনেকভাবেই এটাকে উদযাপন করে থাকে। শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মানদণ্ডে শবে বরাতের অবস্থান কতটুকু তা ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাতে করে আমরা কিছু বর্জনীয় জিনিস আছে এগুলো বর্জন করতে পারি এবং কিছু করণীয় আছে এই কাজগুলো যেন আমরা করতে পারি, যেগুলি শরীয়ত সম্মত হয়ে থাকে। রাসূল যা করেছেন সেটাই তো আমাদের করতে হবে, তাই না? এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলি করলে পরে আমি অতি সহজে জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, অংশ স্থাপন করো না, ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ফরজ সালাতের পাশাপাশি আরও কিছু আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে। সেটি যদি নফল পড়ো, তাহাজ্জুদের সালাত আদায় করো। তারপর আল্লাহ রাসূল বললেন, জাকাত দাও, ফরজ, যদি জাকাত দেওয়ার সামর্থ্য থাকে তাহলে জাকাত দিবে। অনেকেই আমাদের বাংলাদেশে অনেকেই জাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না। খুব ভয়াবহ পরিণতি যারা জাকাত দেয় না। ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে জাকাত 3 নম্বর ভিত্তির মধ্যে স্থান পেয়েছে। ঈমান, সালাত, জাকাত। যারা জাকাত দেয় না তাদের ভয়াবহ পরিণতি হবে। তাদের নামাজ, তাদের রোজা কোনোটাই কাজে আসবে না। এক একটা বিধানের এক একটা মর্যাদা রয়েছে। 5টি বিধানের 5টি স্তম্ভের মধ্যে 4টি আমল করলো, একটার আমল করলো না, কোনো কাজে আসবে না। জাকাত অবশ্যই দিতে হবে। আবার কেউ জাকাতের নামে কিছু কাপড় ক্রয় করে সে কাপড় বন্টন করে, তাও আবার কাপড় কি, জাকাতের কাপড় ভিন্ন আছে, এগুলি মশারির মতো, পড়লে তা বাহির থেকে দেখা যায়। এই রকম স্বর্ণরূপের উপর যেভাবে নিসাব পরিমাণ জাকাত ফরজ হয়েছে সেটা সেইভাবে আদায় করতে হবে। উট, গরু, ছাগল এগুলির নিসাব যেভাবে আছে যেটা সেটাই সেইভাবে আদায় করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, এর সম্পদ হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। তো যাই হোক, অনেকে জাকাত দেয় না, যার কারণে অভাবগ্রস্ততা আরও বাড়তেছে। ধনী ধনী হচ্ছে, গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। এগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাকাত অনাদায়কারীদেরকে তাদের সম্পদ আগুনের মধ্যে প্রজ্বলিত করে এই সম্পদগুলি আবার তার চেহারায়, তার সামনে, তার পিঠে আল্লাহ দাগ দিয়ে দিবেন, এরম স্যাক দিবেন যে মজা চাকো, জুলকু মজা চাকো,
জাকাত না দেওয়ার প্রতিফল কেমন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, কিন্তু এরপরে আর কি আছে? কয়, তুমি যদি সদকা করো, নফল সদকা, তাহলে সদকা করো। এই যে বেশ প্রত্যেক শুক্রবার করে আমার নির্ধারিত বিষয়ের আলোচনা করে আবার দানের কথা বলে থাকি, তাই না? এই দান করবেন। দান এমন একটা জিনিস, এর পাওয়ার এত, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সূর্য যখন 1 হাত 1.5 হাত উপরে মাথার উপর থাকবে, ওই সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। কিন্তু যে ব্যক্তি দান করছে, দানের পাওয়ার এত, ওই ব্যক্তি ছায়ার নিচে থাকবে, সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে থাকবে, আল্লাহ রাসূল কথা বলছেন। তখন আল্লাহ রাসূল তাকে দান সম্পর্কে বললেন। তারপরে নফল আপনার ফরজ সিয়ামের কথা বললেন, যা সামনে আসতেছে ইনশাআল্লাহ। এরপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আর এর পাশাপাশি আরো কোনো আছে নাকি নফল সিয়াম সম্পর্কে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে, তুমি নফলগুলি করো। এইভাবে করে আল্লাহ রাসূল মোটামুটি ভাবে তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ হয় সেগুলি সবকিছু বললেন। বলার পরে লোকটি যাচ্ছে, যেতে যেতে ওই যে বেশি দূর গেছে, আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওই যে লোকটি যাচ্ছে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। লোকটি যাওয়ার সময় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এর একটু আমি বৃদ্ধি করব না, যা আপনি বলেছেন তার থেকে আমি কমও করব না। আল্লাহ রাসূল বললেন, এই কথার উপর লোকটি যদি অটল থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আমরা আমল করতেছি, এই মাসকে প্রাধান্য দিতে গিয়ে কি রকম প্রাধান্য দিয়েছি আমল করতে করতে। এই যে আমলের ব্যাপারে রাসূলের নির্দেশ আছে কি না, তাহলে সেটা আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। তাহলে সেটা জেনে আমরা সেই অনুযায়ী আমল করব। এজন্যই এর মধ্যে ধরে নেন, মানুষদের মধ্যে একটা বিভক্তি এসে গেছে। সে বিভক্তিটা কিরকম? ওয়াতাকাত্তাউ আমরাহুম, আল্লাহ বলছেন, ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। মানুষেরা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ হানাফি, কেউ মুজাদ্দিদি, কেউ রাফিজি, কেউ শিয়াইয়া, কেউ পীরপন্থী, কেউ আটরশিপন্থী, এইরকম আছে কিনা কন? চরমনাইপন্থী, নানানটা আছে। তাহলে আল্লাহ রাসূলের উপর আল্লাহ আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন। ও বলে যে ওরটা খারাপ, আমারটা ভালো। ও বলে যে আমারটা, আরেকজন বলে যে ওই পীরেরা বলে যে অমুকে খারাপ, আমারটা ভালো। এইভাবে করে তারা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ বলছেন, তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেরা নিজেদের কার্যকলাপের কারণেই এই রকম মতবিরোধের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত আছে। কুল্লুন ইলাইনা রাজিউন, আল্লাহ বলছেন প্রত্যেকেই আমার কাছে ফিরে আসতে হবে। এমন একটা সময় আসবে তখন কে কোনটা ভালো তখন বুঝাইয়া দিব। দুনিয়াতে আমি রাসূল পাঠিয়েছি বুঝিয়ে দেওয়ার জন্য। সেই রাসূলের হুকুম আহকাম, সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতি তোমরা মেনে এটার মধ্যে মীমাংসা করতে পারো নাই। আমার কাছে যখন আসবে ফিরে, চূড়ান্ত মীমাংসা সেদিন আমি করে দিব। তাহলে ওই দিনের চূড়ান্ত মীমাংসার আগে দুনিয়াতে আমার মীমাংসা হওয়ার দরকার আছে কিনা কন? অবশ্যই মীমাংসা হতে হবে। আমার কথায় বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক তিনি বলছেন,
এই যে বিভক্তি, দুই ভাগে বিভক্ত, একটা বিশ্বাসগতভাবে বিভক্তি আর একটা আমলগতভাবে বিভক্তি। বিশ্বাসগতভাবে বিভক্তি, তাওহীদপন্থী যারা, তারা এই দাওয়াত দিচ্ছেন, নবী রাসূলরা যারা এসেছেন সকলে এই দাওয়াত দিয়েছেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি, সাবি, অগ্নিপূজক, মূর্তি পূজক, এগুলি সব বলতেছে না আল্লাহর সাথে আরও শরিক আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন ওয়ান-নাসারা ওয়াল-মাজুসু ওয়াল্লাযীনা আশরাকু, নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাসী, এবং যারা ইহুদি, যারা সাবি, যারা খ্রিস্টান, যারা অগ্নিপূজক এবং যারা মুশরিক, এদের মধ্যে একটা মীমাংসা, ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এরা দুনিয়ার মধ্যে এই মীমাংসা করতে পারে নাই। অগ্নিপূজকরা বলে যে আমার ইলা আগুন, মুশরিকরা বলে আমার ইলা হলো মূর্তি, ইহুদিরা বলে যে আমার ইলা হলো ওজাইর, খ্রিস্টানরা বলে যে আমার ইলা হলো ঈসা। এইভাবে করে তারা দুনিয়াতে এই ফাসাদের, এই বিভক্তির মীমাংসা করতে পারে নাই। সুতরাং এর মীমাংসা, এই বিরোধের চূড়ান্ত মীমাংসা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের বিশ্বাসগত দিক থেকে মীমাংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন। সুতরাং সেই দিন আল্লাহর বিচারাই হলো একমাত্র ফয়সালা, একমাত্র বিচার। ওই বিচারে কখনো কেউ বাধা দিতে পারবে না। সুতরাং এই বিশ্বাসগত দিক থেকেও ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন। আর একটা হলো আমলগত বিরোধ। আমলগত বিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। সালাফি, মোহাম্মদী এদের মধ্যে আলাদা, হানাফির মধ্যে আলাদা, শাফির মধ্যে আলাদা, মালিকির মধ্যে আলাদা, হাম্বলিদের মধ্যে আলাদা। হাম্বলি বলে যে শাফিরটা ঠিক নয়, শাফি বলে হাম্বলিরটা ঠিক নয়, মালিকি বলে হানাফিরটা ঠিক নয়, হানাফি বলে যে মালিকেরটা ঠিক নয়। এইভাবে করে মাযহাবে মাযহাবে দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের চূড়ান্ত ফয়সালা যদি তোমরা দুনিয়াতে না করো, তাহলে এটাই জেনে রাখো যে কিয়ামতের দিন তোমাদের মধ্যেও চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিবেন। সুতরাং দুনিয়াতে ফয়সালার জন্য, চূড়ান্ত মীমাংসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি, এবং এই রাসূলের সাথে আমি একটা সংবিধান দিয়েছি। এই সংবিধানের মধ্যে সব ফয়সালা, সব মতবিরোধের মীমাংসা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি বলছেন, হে নবী, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানু তাফসীরা। নবী, আপনার কাছে যে কোনো প্রশ্ন নিয়ে আসুক, যে কোনো সওয়াল নিয়ে আসুক, যে কোনো প্রশ্ন নিয়ে আসুক, তার সুন্দর ফয়সালা বিল হাক্কি যথাযথভাবে করেছি, ও আহসানা তাফসীরা, আমি এর সুন্দর ফয়সালা, সুন্দর বয়ান, সুন্দর ব্যাখ্যা, সুন্দর বিশ্লেষণ আমি কোরআনের মধ্যে করে দিয়েছি। এগুলির ফয়সালা তুমি কোরআন অনুযায়ী করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পরকালীন চূড়ান্ত মীমাংসার পূর্বে সংশোধন হওয়ার জন্য, মানুষের মধ্যে মতবিরোধ, মত পার্থক্যের মীমাংসার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। এটির ব্যাপারে আল্লাহ বলছেন যে নবী, যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আপনার কাছে উপস্থিত করলে আপনি এর যথাযথ ফয়সালা, মীমাংসা কোরআন দিয়েই টানবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে একটা মতবিরোধ, মত পার্থক্য চলছে। কেউ বলছে শবে বারাত পালন করা যাবে, কেউ বলছে শবে বারাত পালন করা যাবে না, কেউ বলছে এর হালুয়া রুটি খাওয়া যাবে শবে বারাত উপলক্ষে, কেউ বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা বেদাত। এই যে একটা মতবিরোধ, মত পার্থক্য একটা বিরাজ করছে, তাহলে আমরা এর সুন্দর সমাধান কোথায় পাবো? কোরআনে পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের
রাসূলের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, অমাখতালাফতুম ফিহি ফি শাইইন, ও নবী, পৃথিবীর মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে মতবিরোধ, মত পার্থক্য সৃষ্টি করবে, মতানৈক্য সৃষ্টি করবে, ইখতিলাফ করবে, সুতরাং ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহ যে হুকুম দিছে সেই হুকুমের দিকে ধাবিত হও, সেখানে তার ফয়সালা তোমরা পেয়ে যাবে। কেননা জালিকুমুল্লাহ রব্বি, নিশ্চয়ই আমার রব আল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা রাখি, ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। ভালো আমল করে আল্লাহ তাআলা সন্তুষ্টি আমাদেরকে অর্জন করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে উত্তম প্রতিদানের জন্য, ঠিক কিনা কন? এই জন্যই যত মতবিরোধ, মত পার্থক্য, যত ইখতিলাফ, যত দ্বন্দ্ব রয়েছে, আমলগত হোক, বিশ্বাসগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, সমস্ত মতভেদ, সমস্ত মতবিরোধের মীমাংসা কোরআনের মধ্যে, আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুমের মধ্যে আছে। সুতরাং যে কেউ মতবিরোধের মধ্যে পড়বে, সঙ্গে সঙ্গে ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের দিকে চলে যাও, ধাবিত হও, সেখানে ফয়সালা তোমরা পাবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যখনই কোনো ঝগড়া বিবাদ, মতভেদ, মত পার্থক্য, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত হও, সেখানেই তোমরা মীমাংসা পাবে। ইয়া ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ মীমাংসা করতে পারবে না। সুতরাং শবে বারাত নিয়ে একটা দ্বন্দ্ব বিরাজ করছে মুসলিম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে। আমরা দেখি এইটার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে কতটুকু রয়েছে তা ইনশাল্লাহ জানবো এবং সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। শোনার জন্য রাজি আছেন তো? এখানে বলা হচ্ছে শবে বারাতকে উপলক্ষ করে, এই শবে বারাতকে উপলক্ষ করে আজকে, আগামী শুক্রবারে, আজকে শুক্রবার, আগামী শুক্রবার বয়ান শুনবেন, অনেক কথা শুনবেন, রেডিওতে বলবে, তারপর টিভির পর্দায় শুনবেন এবং দেখবেন, সেখানেও বলবে। কিছু হুজুর বলবে, এই আয়াতটি তেলাওয়াত করবে, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এগুলি হলো হরফুল মুকাত্তাআত, এগুলির অর্থ আল্লাহ ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রে, মোবারকপূর্ণ রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাত্রের মধ্যে সকল বিষয়সমূহ স্থিরকৃত হয়। আমরাম মিন ইনদিনা, এটা আল্লাহ বলছেন, এটা আমার আদেশের কারণেই তা হয়ে থাকে। এইটা আয়াত এক শ্রেণীর লোক বলবে, এক শ্রেণীর, সব লোক না, মাথায় বড় পাগড়ি টুপি আর বড় একটা আলখাল্লা পরা সেই শ্রেণীর লোকগুলি বলবে, হুজুর, এরা বলবে এই আয়াতটি নাজিল হয়েছে শবে বরাতের কে উদ্দেশ্য করে, অর্থাৎ নিসফু শাবানকে উদ্দেশ্য করে। কেননা এখানে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রে। এই কথাটা তারা বলবে। এখন মোবারকপূর্ণ রাত, বরকতময় রাত কোনটা, সেইটা এখন আমাদের জানা দরকার আছে। আমি বলতে চাই, এই আয়াতটি শবে বারাত উপলক্ষে অবতীর্ণ হয় নাই। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে এটা জানিয়ে দেওয়ার জন্য। লাইলাতুল কদরটাই হলো বরকতময় রাত, মহিয়সী রাত। সুবহানাল্লাহ। তারা বলে থাকে কোরআন অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাত্রে। না, কোরআন কবে অবতীর্ণ হয়েছে? দিনে হয়েছে না রাত্রে হয়েছে? কোন মাসে হয়েছে?
এটা সব কোরআনকে জিজ্ঞেস করব, আমরা কোনো আলেমকে জিজ্ঞাস করব না। দেখি কোরআন কি উত্তর দেয়। যেহেতু আগেই জানতে পেরেছি যে কোনো সমস্যা হলে তার উত্তর, তার সমাধান, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ কোরআনে আছে, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে আছে। তাহলে আমরা সেই দিকে যাই। কোরআন যেহেতু অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, কবে, কোন রাত্রে, দিনে না রাত্রে, এটা যদি প্রশ্ন করি তাহলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। ঠিক আছে, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকান, এই মোবারকপূর্ণ রাত কোনটা ছিল? যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে, যেই রাতটি হলো ভাগ্য রজনী। সুবহানাল্লাহ। সুতরাং কদরের রাত হলো ভাগ্য রজনী, শবে বরাত ভাগ্য রজনী নয়, কোশ্চিন কালেও নয়। এই আয়াতের যারা বলবে ভাগ্য রজনী হলো শবে বরাত, তাহলে এটা মিথ্যা কথা, এটা কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। আমরা কোরআনকে জিজ্ঞেস করেছি কবে অবতীর্ণ হয়েছ, বলে কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। সুতরাং কদরের রাত কখন আছে, কোন মাসে? মাস তো 12টা, মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উল্লাহ, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলহজ, জিলহজ এরকম আছে। কোন মাসে? তখন কোরআন উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলতেছে যে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। তাহলে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, এই জন্যই বলা হয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রে আমি অবতীর্ণ হয়েছি, দিনে না রাত্রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা যে সূরা দোকানের 1 থেকে 5 নম্বর আয়াত শবে বরাতকে উপলক্ষে করে, ওদের কথার কোনো ভিত্তি নাই, ও কথা আমরা মানতে পারি না। আমরা এটাই বিশ্বাস করি কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কদরের রাত্রে, তা হলো রমজান মাসের মধ্যে, শাবান মাস নয়। এরপরে আসুন, শাবান মাসে যে অনেক আমল করতে হবে, সেই আমলগুলি করার ক্ষেত্রে হাদিসে কি বলা যায়? আমরা রাসূলের হাদিসের দিকে একটু যাই। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, আলী থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের অর্ধরাত্রি আসে, নিসফু শাবান, অর্থাৎ শবে বরাত, যেটা বললে আপনারা বুঝবেন, কিন্তু আসলে এর আরবি নাম হলো নিসফু শাবান। আজকে হলো 7 তারিখ, আগামী শুক্রবারে হলো নিসফু শাবান। রাসূল বলছেন ইজা কানাত লাইলাতুন নিসফু মিনাশ শাবান, যখন তোমাদের কাছে অর্ধ শাবানের রাত্রি আসে, শবে বরাতের রাত আসে, ফাকুমু লায়ালাহা, তখন তোমরা রাতের বেলা জাগ্রত হও, জাগ্রত থাকো, সারা রাত ধরে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিনে দিনের বেলায় রোজা রাখো। কারণটা কি? ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহাল গুরুবিল শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই ওই রাত্রে, ওই শবে বরাতের রাত, ওই নিসফু শাবানের রাত্রে আল্লাহ তাআলা তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন। আমরা যে দুনিয়া থেকে যে আকাশটা উপরে দেখি, এই আকাশে নেমে আসেন। তাহলে এই আকাশের উপর আরো একটা আকাশ আছে, এরকম কয়টা? 7টা। তার উপর আছে হলো কি? আরশ, সিদরাতুল মুনতাহা, তার উপর আরশ, বুঝতে পারছেন? আর শাহজিম আছে, তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আকাশে নেমে এসে বলেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি ক্ষমা প্রার্থী আসো? কেউ কি ক্ষমা প্রার্থী আসো? আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দিব। আলা মুস্তারজিকিন ফাআরযুকহু, কোন ভিক্ষুক আছে কি রিজিক চাওয়ার? আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দিব। আল মুবতালি আল ফাআফিহি, কোন কি রুগ্ন ব্যক্তি আছো? এমন অসুস্থ ব্যক্তি আমার কাছে সুস্থতা কামনা করলে আমি তাকে সুস্থতা দান করব, নিরাময় করে দিব, মাফ করে দিব। ইল্লা আলা কাজা ওয়া কাজা, এইভাবে করে আল্লাহ প্রশ্ন করেন এবং এগুলি বলতে থাকেন হাত্তা ইয়াতলাউল ফাজর, ফজরের উদিত হওয়া পর্যন্ত।
ইবনে মাজা 1388 নম্বর হাদিস। আর হাদিসের মান হলো মাউদু। এখানে বলা হয়েছে এই হাদিসটি হলো জাল। এই হাদিসটি কি? মাউদু, অর্থ হলো জাল। এখন আসুন, এই হাদিসটা হুবহুব তরজমা আপনি টেলিভিশনের পর্দায় শুনতে পারবেন, দেখতে পাবেন, রেডিওতে পাবেন, পত্রিকার মধ্যেও একটা কলাম দিবে, ওখানেও পাবেন। বুঝতে পারছেন? আমি এটা আজকে আপনাদেরকে হাদিসটা জানাই দিলাম। ইবনে মাজা শরীফের 1388 নম্বর হাদিস। এখন আসুন, এই হাদিসের মধ্যে কয়েকটা কথা আছে, এই কথাগুলির বিশ্লেষণ করব। 1 নম্বর কথা হলো, রাসূল বলছেন ইজা কানাত, না, এখানে 1 নম্বর যেটা সেটা হলো আন আলী ইবনে আবি তালিব। হাদিসের বর্ণনাকারী হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, বুঝতে পারছেন, মেয়ের স্বামী, তিনি বর্ণনা করছেন। এখন আসুন, এই হাদিসটি জাল হয়েছে। এই হাদিসটি যিনি লিখেছেন 448 হিজরিতে শাম দেশে এটা লেখা হয়। 448 হিজরিতে শাম দেশে হাদিসটা লেখা হয়। লিখেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো আবু বকর ইবনে সাবরাহ। ইনি হলেন এই হাদিসটি জালকারী। তিনি লিখেছেন, নিজে হাদিসটা লিখে রাসূলের নামে চালায়া দিছে যে আল্লাহ রাসূল বলছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কিন্তু রাসূলের কথা নয়। বুঝতে পারছেন? আমি একটা কথা লিখলাম, লিখে বললাম যে না, এটা আল্লাহ রাসূল বলছেন। এই লোকটা এইরকম কাজ করছে। 2 নম্বর হলো, এই হাদিসটির মধ্যে ইজা কানাত লাইলাতুন নিসফু শাবান, যখন শাবানের রাত্রি আসে তখন তোমরা সারা রাত জাগ্রত হও আর দিনের বেলা রোজা রাখো। কেননা এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। তাহলে বছরে অনেকগুলি মাস, 12টা মাস আছে, আর আমরা প্রত্যেক দিনেই রাত পাই, ঠিক কিনা কর? কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি এই নিসফু শাবানের রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে বছরে একটা মাসের মধ্যে একটা রাতকে নির্ধারণ করা হয়েছে। বুঝতে পারছেন? এখন আসুন, এই হাদিসটির এই অংশটা বা পুরা অংশটাই এটা একটা সহি হাদিসের বিরুদ্ধে। সহি হাদিসের বিরুদ্ধে। সহি হাদিসের বিরুদ্ধে কেমনে হয়? হাদিসটি আমার জানা দরকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয় আমাদের রব মহান রব্বুল আলামিন, তিনি প্রত্যেক রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন। প্রত্যেক রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন। আর ওই হাদিসের মধ্যে, আলীর হাদিসের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র লাইলাতুন নিসফিম মিনাশ শাবান, শাবানের রাত্রে নেমে আসেন। যে হাদিসে আমরা শাবানের রাত্রে পাই, আর এক হাদিসে আমরা পাইলাম প্রত্যেক রাত্রে। এখন আপনাদের উপর আমার প্রশ্ন, আপনারা এখন চিন্তা করবেন যে প্রত্যেক রাত্রে আল্লাহ আসেন এটা ভালো, না বছরে এক রাতের তিনি শাবান মাসের রাত্রে আসেন সেটা ভালো? কোনটা? প্রত্যেক রাত্রে। এখন আসুন বিশ্লেষণ করি। একজন মানুষ বছরে একদিন গুনাহ করে, না প্রত্যেক দিনেই গুনাহ করতেছে? প্রত্যেক দিন গুনাহ করতেছে। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে চাহনি মাত্র গুনাহ হয়। এমন পরিস্থিতি আছে না মোবাইলে? এই লোকটা এত গুনাহ করছে, বড় বড় গুনাহ করছে, ওই ক্ষমা চাওয়ার জন্য শাবানের রাত্রের অপেক্ষায় থাকবে? এর মধ্যে যদি মরে যায়, যাবে কোথায়? মরে গেলে জাহান্নামে। ওই শাবানের রাত্রে এখন আসে নাই, আমি কেমনে মাপ চামু আল্লাহর কাছে? সহিহ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার আকাশে আল্লাহ প্রত্যেক দিন নেমে আসেন, প্রত্যেক রাত্রে। যত রাত পাবে আপনার জীবনে, যত রাত পাবেন, প্রত্যেক রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন।
সুতরাং এই হাদিসের উপর ভিত্তি করে ওই হাদিসটি সম্পূর্ণরূপে জাল, যে হাদিসটি আমরা আগে শুনেছি, আলী থেকে বর্ণিত হাদিসটি জাল। তারপরে বলা হয়েছে দুনিয়ার আকাশে নেমে আসেন কোন সময়? হিনা ইয়াবকা সুলুসুল্লাইল আখার, যখন রাত্রের 2 ভাগ চলে যায়, তৃতীয় ভাগের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলতে থাকেন ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব প্রত্যেক রাত্রি। সুবহানাল্লাহ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলনি ফাআতিহি, কে আমার কাছে চায় আমি তাকে তাই দিব। সুবহানাল্লাহ, আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিব। ওমাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি আপনার জীবনে যত রাত পাবেন। এই হাদিসটা সহিহ হাদিস, আর ওই হাদিসটি আলী থেকে বর্ণিত তিরমিজি ইবনে মাজার হাদিস, এটা হলো জাল হাদিস। এই হাদিসের উপরে আমল করা যাবে না, এই হাদিসের উপর আমল করতে হবে আমাদেরকে। বুখারী থেকে যে হাদিসটি বর্ণিত আছে এই হাদিসটির উপর আমাদেরকে আমল করতে হবে। প্রত্যেক রাত্রে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং প্রত্যেক রাত্রে আল্লাহ পাক দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন, আসার পর তিনি এইভাবে করে আহ্বান করেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার মনোনীত বান্দা যারা, তারা রাত্রের 3 প্রহর 2 প্রহর চলে গেলে পরে তৃতীয় প্রহরে ওঠে, ঘুম থেকে উঠে তারা অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এরা তৃতীয় প্রহরের সময় উঠে সুন্দর করে ওযু করে, তারপরে ওযু করে তারা সালাতে দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে এবং সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়ে গিয়ে বলতে থাকে রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে করে বান্দা কান্নাকাটি করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা তারা এই শ্রেণীর লোকগুলিকে খুঁজতে থাকে, তারা খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে যায়। এরপরে ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি কাঁদতেছে, তোমার কাছে প্রার্থনা করে, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চায়, শয়তানের খপ্পরে পড়ে এই বান্দাগুলি পাপ করেছে, এই পাপ থেকে তারা মুক্তি চায়, ক্ষমা চায়। আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দাগুলি আমাকে দেখছে নাকি? কয় না দেখে নাই। যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি যদি তোমাকে দেখতে পাইতো তাহলে আরো বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করতে এবং তোমার কাছে ক্ষমা চাইতো। এরপরে আল্লাহ বলেন যে ফেরেশতারা আমার ওই বান্দাগুলি চায় কি? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি জান্নাত চায়। আল্লাহ আবার প্রশ্ন করেন ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে মুক্তি চায়? তখন ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি জাহান্নাম থেকে মুক্তি চায়। সুতরাং আল্লাহ বলেন যে আমার এই বান্দাগুলি জাহান্নাম দেখছে নাকি? কয় না দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? যদি দেখতো তাহলে তারা পলায়ন করতে থাকতো। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, শুধুমাত্র রাসূলের কথা বিশ্বাস করে, কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে কিভাবে কান্দে তাকায়া দেখো, তারা আমাকে দেখলো না এবং আমার তাদের জন্য যে প্রস্তুত করে রেখেছি সেই জান্নাত তারা জান্নাত দেখলো না, শাস্তির স্থান জাহান্নাম তারা জাহান্নাম দেখলো না। শুধুমাত্র রাসূলের কথা কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে কিভাবে কান্দে তাকায় দেখো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে এইভাবে করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন। ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না।
আল্লাহর কাছে কানবেন, ওই নিসফু শাবানের অপেক্ষায় থাকবেন না। এটা প্রত্যেক রাত্রেই, বুঝতে পারছেন? প্রত্যেক রাত্রে আপনার জীবনে যত রাত পাবেন, প্রত্যেক রাত্রেই আল্লাহ পাক দুনিয়ার আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াসআলনি ফাআতিহি, কে আমার কাছে চায় আমি তাকে তাই দিব। ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহান। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, কুমু লায়ালিহা, সারা রাত ধরে জাগো। কে সারা রাত জাগতে হবে কেন? আল্লাহ তো দুনিয়ার আকাশে নেমে আসেন রাত্রের 2 প্রহর চলে গেলে 3য় প্রহরের শেষ রাত্রের দিকে, বুঝতে পারছেন? কোরআনের আয়াতও দেখেন বলতেছে, আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃতকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ, তুমি রাত্রে জাগ্রত হও অল্প সময়। সারা রাতের কথা আল্লাহ বলছেন, কতক্ষণ? অল্প সময়। নিসফাহু, অর্ধেক রাত, আবিন কুসমিনহু কালিলা, ওই অর্ধেকের আরো কম। সুবহানাল্লাহ। আপনি রাত্রের কিছু অংশ জাগুন, এটা কার কথা? আল্লাহ। যদি সামর্থ্য কুলে আপনি অর্ধেক রাত জাগেন, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আপনি জাগান, আল্লাহর কাছে চান। যদি তাও আপনার সামর্থ্য না হয়, আবিন কুস মিনহু কালিলা, ওই অর্ধেকের তে আরো কম। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছে ইসলাম, আর আমরা করেছি কঠিন। নিসফু শাবানের রাত আসলো, সন্ধ্যা থেকে শুরু করে নামাজের আর অভাব নাই। টুপি একখান মাথার দিল, তারপরে গেল, অজু জানে না, ধোয়া মোছা নাই, কিচ্ছু না, অমনে গিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে পড়ছে, রাত্রে ধরে কান্তাছে। অথচ 5 ওয়াক্ত সালাত একদিনও আদায় করে না। ওই দিন সারা রাত জাগে, ফজরের সালাতটাও পড়ে না। এর নাম রাত জাগা? আল্লাহ ক্ষমা করবেন? ওটা আল্লাহকে ধোঁকা দেওয়া হলো। প্রত্যেক দিন সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত। প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। একদিন খাইলে আপনি কি সারা জীবন পেট ভরা থাকবে নাকি? একদিন ইবাদত করলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? মাছ খান, বুদ্ধি আছে, কাঁটা বেছে বেছে খান। আপনি আমল করে যে জান্নাতে যাবেন, এই আমলটি কতটুকু সঠিক এইটা আপনার বুদ্ধি নাই। একদিকে মাছ টাটকা আর একদিকে পচা। এখন টাকা দিয়ে কিনবেন, পচা মাছ কিনবেন না টাটকা মাছ কিনবেন? টাটকা কিনবেন। সুতরাং টাটকা টাটকা হাদিস আছে আমল করবার জন্য, এগুলি গ্রহণ করুন। আমল কম, সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বলছেন, সারা রাত জাগার দরকার নাই, ইল্লা কালিলা, অল্প রাত জাগো। নিসফাহু, এর অর্ধেক, অর্ধরাত, অথবা আবিন কুসমিনহু কালিলা, অর্ধেকেরও কম তুমি জাগ্রত হও। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দেখা গেছে আপনি কোরআন পড়তে জানেন, আল্লাহ বলছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো রাত্রে। সুবহানাল্লাহ, কত সুন্দর সহজ করে দিয়েছে ইসলাম, আর আমরা করেছি কঠিন। আহা, 3 শ্রেণীর লোক এই শবে বারাতকে নিয়ে ব্যতিব্যস্ত, বেশি আগ্রহী। 1 নম্বর হলো ধর্মের নামের কিছু ব্যবসায়ী হুজুর আছে, এই হুজুরগুলি পকেট ভরবে। 2 নম্বর পীরের মুরিদ যারা আছে, তারা এটা নিয়ে বেশি বেশি লাফাঝাপা করে। আর 3 নম্বর কিছু অজ্ঞ বেনামাজি, মনে করছে যে একদিন এক রাত্রে নামাজ পড়বো বা জীবনের সব গুনাহ শেষ, আর হবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। 2 নম্বর আর একটা হাদিস শুনতে পারবেন, আয়েশা থেকে বর্ণিত, সময়ের স্বল্পতা, যাই হোক আমি এবারটা বলতেছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের পাশে শুয়েছিলেন। গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তিনি ঘর থেকে বাইরে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জাগ্রত হয়ে দেখলেন রাসূল নাই, কোথায় গেলেন? তিনি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন বাকিউল গারকাত, বাকিউল গারকাত নামে যে কবরস্থান আছে, সেখানে আল্লাহ রাসূল গেছেন। তারপরে সেখানে গিয়ে তিনি দোয়া করতেছেন। পরে পাশে গিয়ে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপস্থিত। ওই সময় আল্লাহ রাসূল বললেন যে তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করতেছে, আমি চলে আসছি বিদে খুঁজতেছো? তখন সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি করি নাই, মন্তব্য করি নাই, আমার এটা সন্দেহ নয়। তবে আমি মনে করছি রাসূল কোথায় গেলেন, অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা, বা কোনো অসুবিধা হলো কিনা, কোনো বিপদে পড়লো কিনা, আমি এই জন্যই গেছি। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে আয়েশা, তুমি কি বুঝতে পারো নাই যে আজকের কি রাত? লাইলাতুন নিসফু শাবান, শাবানের রাত আজকে। সুতরাং এই রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। এই যে আর একটা হাদিস, এটা হলো ইবনে মাজার 1389 নম্বর হাদিস। পরপর ওই দুটো হাদিসেই ওই পৃষ্ঠার মধ্যে আছে। তো সুতরাং এই হাদিসটি ওই সহিহ হাদিসের বিরুদ্ধে, বুঝতে পারছেন, এই হাদিসটিও জয়ীফ, এটাও আমলযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, আমিন। তবে এখন কথা হলো করব কি, আমাদের করণীয় কি? এগুলি হলো বর্জনীয়, করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা করছেন, অন্য কোনো মাসে এত রোজা তিনি করেন নাই। বুঝতে পারছেন? তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের প্রস্তুতির জন্য তিনি শাবান মাসে অন্তত 20 থেকে 25টা তিনি রোজা করেছেন। বুঝতে পারছেন? শাবান মাসে বেশি রোজা করছেন, 20 থেকে 25টা তিনি রোজা করছেন, শুধু রমজানের প্রস্তুতি। আপনি আর আমি সারা এই 11টা মাসে কোনো দিন রোজা করি নাই। এই রমজান মাস আসলো, রোজা করতেছি, হঠাৎ করে কি হতে পারে? অসুস্থ হয়ে যেতে পারেন, খারাপ লাগতে পারে। এই জন্যই শাবান মাসে আল্লাহ রাসূল কি করছেন? প্র্যাকটিস, বুঝতে পারছেন, যে প্রস্তুতি নিয়েছেন যাতে আমি রমজানে অসুস্থ না হই, আমার যেন কষ্ট না হয়। এজন্য আপনি বেশি বেশি করে বেশি রোজা করবেন। এই রোজাটা আপনার শাবানকে উপলক্ষ করে নয়, রমজানের প্রস্তুতির জন্য, ঠিক কিনা কর? আপনি এই হিসেবে আপনি বেশি রোজা করেন, 2-3টা না, বেশি।